কয়েকজন ট্রাফিক হয়ে গেছে, সবাই ট্রাফিক এখানে, সবাই সবার কাজ করতেছে। ভাই এত কিউট কেন আপনারা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি অ্যান্ড ওয়েলকাম ফ্রম স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বগুড়া। কি কিছু পরিবর্তন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটুও লক্ষ্য করে দেখেন, সবাই চেষ্টা করতেছে ফুটপাথ দিয়ে হাঁটার। আর দেখেন ট্রাফিক ব্যবস্থা কি অবস্থা, সবগুলো একদম ছেলেপেলে নেমে গেছে। যতক্ষণ তরুণদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ, একটা কথা আছে না, একদম সেটার প্রমাণ এখন দেখতে পাচ্ছেন। এই বগুড়া আগে কি অবস্থা ছিল, কেমন জ্যাম সব সময় এখানে, কিন্তু ওর দেখেন কেউ নাই, জাস্ট কয়েকটা ছেলেপেলে নেমে গেছে, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু, সবাই সবার জায়গা থেকে নিজ দায়িত্বে কাজগুলো করতেছে। ভাই কি যে ভালো লাগতেছে এইটা দেখে। আর এই যে দেখেন স্কুলের দেয়ালগুলো দেখেন, সব দেয়ালে নতুন করে গ্রাফিতি আঁকা হয়েছে। আগে যেখানে স্লোগান ছিল সেখানে এখন অনেক কিছু, একদম অন্যরকম লাগতেছে সব। ভালো লাগতেছে না? অনেক ভালো লাগতেছে ভাই। কখনো দেখছেন এরকম জায়গায় ট্রাফিক? হ্যাঁ, এখন স্টুডেন্টরা এরকম জায়গায় ট্রাফিক দিচ্ছে। আর এনারা তো সেই একদিন আগে থেকেই কাজ শুরু করে দিয়েছে শহর পরিষ্কার। দেখেন না শহর কত নিট অ্যান্ড ক্লিন, কোথাও আবর্জনা নাই রাস্তার পাশে, দেখছেন না? এটাকে কতজন কত কথা বলছে যে কি হবে না হবে, এই অবস্থা পরিষ্কার এত কিছু, দেখেন আজ কিচ্ছু নাই, 1-2 দিনের মাথায় সব কিছু পরিষ্কার, সব নেট অ্যান্ড ক্লিন। স্টুডেন্টরা চাইলেই যে অনেক কিছু করতে পারে তার প্রমাণ এইটা। এই যে ভিএম স্কুলের সামনে এখানে আজকে হচ্ছে এখানে দেওয়াল অঙ্কন করতেছে, কত সুন্দর। আর আগে এখানে থাকতো পোস্টারের ওপর পোস্টার, কত রকমের পোস্টার, আর এখন সেখানে আসলেই এই যে সবাই। এবং দেখেন একটা জিনিস দেখলাম, এখানে যারা কাজ করতেছে তাদের যে কোত্থেকে এখানে, মানে তাদের জন্য পানি বলেন বা নাস্তার ব্যবস্থা করেন আসতেছে কেউ জানে না। সবাই যার মতো সাধ্য মতো নিয়ে খাবার নিয়ে এসে ওনাদের দিয়ে চলে যাচ্ছে, কেউ জানে না কিন্তু কে কোথা থেকে আসতেছে, বাট সবাই বাদিতেছে। আসলে পরিবর্তনটা দরকার, এইভাবেই পরিবর্তন। এখন আমাদের দেশটা আমাদের উচিত এই পরিবর্তনটা ধরে রাখার, সামনে যেন এই পরিবর্তনটাই থাকে। যেহেতু আমি বাইক চালাই, এটা বলবো ভাই, আপনারা এখন আগে যাই করছেন অ্যাটলিস্ট হেলমেট পরে মোটর সাইকেল চালায়েন, দয়া করে চালায়েন ভাই। হেলমেট তো শুধু যে সেনাবাহিনীও সাথে টহল দিচ্ছে। জেলখানা মোড় সুরক্ষিত, সমস্যা নেই। পরিবর্তন দরকার। সামনে সেনাবাহিনীর গাড়ি, ওরা কিন্তু ঘন্টায় টহল দিচ্ছে জায়গায়, কোনো সমস্যা হলে এনারা তো আছেন স্টুডেন্টদের সাথে। এদিকে হচ্ছে সব জায়গায়, যেখানেই আগে এরকম অনেক পোস্টার থাকতো সব উঠায় নিয়ে সবাই
পরিষ্কার করে নিয়ে এখন সবাই আমাদের প্রাণের শহরটা পরিষ্কার কাজে লেগে গেছে সবাই। দেখেন জলাশয় তোলার মতো জায়গায় কিন্তু এখন আর আগের মতো এত জ্যাম নেই। তবে ভাই আমি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে এইসব মানুষের ক্ষতি করা বা ভাঙাভাঙি এগুলো বন্ধ করেন। আর সরকারি কোনো স্থাপনা তো নাই ভাই, সরকারি জিনিস কোনোটাই সরকারি না, সরকারি জিনিস সব আমাদের, একদম আমাদের নিজের। আমরাই এই যে ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকায় কিন্তু সব কিছু তৈরি হয়েছে এবং সেটাই হয়েছে আমাদের জন্যই। আমাদের সম্পদ যদি আমরা রক্ষা না করে আমরাই নষ্ট করি তাইলে কেমনে হলো? পরবর্তীতে ওইটা তখন তৈরি করবে আমাদের টাকাই কিন্তু লাগবে। হ্যাঁ, আমাদের একদম আমাদের ট্যাক্সের টাকাই চলে হবে। এই যে ইকুবিয়া স্কুলের দেয়ালে চলতেছে সবাই নিজের মতো করে। এখানে যে যে স্টুডেন্টরা দাঁড়ায় আছে ভাই, রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, ওরা কিন্তু ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় আছে। দেখেন কারোর মধ্যে কোনো যে ইয়ে থাকবে কিচ্ছু নাই কিন্তু। কারোর মধ্যে কোনো ক্লান্তি নাই, সবাই হাসি মুখে কাজ করতেছে। সবাই সবাই হাসি মুখে কাজ করতেছে। অনেক দিন পর বগুড়া শহরে এইভাবে ঘুরতেছি, নতুন একটা শহর দেখতেছি, নতুনভাবে শহর দেখতেছি, স্বাধীন একটা শহর দেখতেছি। আসেন আমরা সবাই সবার জায়গায় থেকে নিজের একটু দায়িত্বটা পালন করি। দেখেন না এই ছোট ছোট স্টুডেন্টরা সবাই সবাই এই এদের এই কাজ দেখে তো আমার একটাই মনে হচ্ছে যে একদম মন থেকে যে স্যালুট দেওয়া দরকার, স্যালুট, আর কিছু না, স্যালুট। ভালোবাসা তো থাকবেই, সম্মান তো থাকবেই, কারণ তার সাথে সাথে একটা স্যালুট দেওয়া দরকার। এনারাই যা করতেছে, এই একদিন দুই দিন আগেও কেউই কল্পনা করে নাই যে এইভাবে এই যে শহর পরিষ্কার হবে বা শহরে ট্রাফিক হবে। সবার তো মনে চিন্তা ছিল এই এই যেটা হয়েছে, যেই ক্ষতিটা হয়েছে, আপনারা তো হয়তো বা অনেকেই শহরে দেখছেন যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল বা এখানে ময়লা ছিল। দেখেন আজ দেখেন কিচ্ছু নাই, কিচ্ছু নেই। এই যে এখানে দেয়ালে কাজ চলতেছে, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা আছে। দেখেন এখন আজ কিন্তু মানুষের মনে, কারো মনে কোনো ভয় নেই, নির্ভয়ে চলতেছে। শহরে কিন্তু পুলিশ নাই, তারপরে কিন্তু সবাই নির্ভয়ে চলতেছে, কারো মনে এইটুকু ভয় নেই। আর আজকে একটা জিনিস লক্ষ্য করলাম, এই যে আমি আসার সময় রাস্তায় তো আগে দেখতাম হচ্ছে এই যে বিভিন্ন জায়গায় চাঁদা উঠাতো, মানে যে সিএনজি এরকম যখন আসতো, মানে 20-30 টাকা করে 2-3 জায়গায় দেখতাম আগে মানে দিতে হতো, ওটা প্রত্যেক দিনের একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দেওয়া লাগতো। বাট আজকে যখন আসলাম এক জায়গাতেও দেখলাম না যে কেউ আছে, কেউ নাই, কোথাও কেউ নেই। সব চালকেরা নিজের মতো করে চলতেছে, আসতেছে। আমাদের সবার চাওয়া এইটাই, এই যে মানুষরা আমরা ঘুষ না দিতে হোক। এই যে রাস্তার ডিভাইডারের উপরে দেখতেছেন কিছু নতুন গাছ, নতুন করে গাছ লাগানো হচ্ছে কিন্তু
দেখছেন নতুন একদম 2 দিন আগেও যেটা একদম ভাঙাচোরা ছিল, গাছ ছিল না, এখন নতুন গাছে পুরো ডিভাইডার ছেয়ে গেছে। আমার তো মনে হয় যে কয়টা গাছ নষ্ট হয়েছে তার 3 গুণ গাছ এখানে লাগানো হয়েছে নতুন করে। দেখেন সবাই একদম মনের আনন্দে নিজের কাজ করতেছে। কেউ পোস্টারগুলো উঠাচ্ছে, কেউ রং করতেছে, কেউ সেখানে শেষ তুলির আঁচড় দিচ্ছে। সবাই সবার জায়গা থেকে কাজ করতেছে। তো ওনারা যখন যদি কাজ করে তো আমাদেরও তো কিছু দায়িত্ব আছে, তাই না? নিজের দায়িত্ব তো নিজে পালন করতে হবে। শুধু এখন না, এরপরে যখন পুলিশ বা বিভিন্ন বাহিনী ওদের কাজ হাতে নেবে তখনও আমাদের উচিত আমাদের নিজেদের দায়িত্বটা পালন করার, তাদেরকে মানে সাহায্য করার আর কি, যেন তারাও নিজের দায়িত্বটা পালন করতে পারে। 7 মাথা দেখছেন না? আগে ছিল 2টা ট্রাফিক, আর এখন কয়েক জোন ট্রাফিক হয়ে গেছে। সবাই ট্রাফিক, এখানে সবাই সবার কাজ করতেছে। ভাই এত কিউট কেন আপনারা? আপনাদের জন্য মন থেকে তো ভালোবাসা, একদম ভালোবাসা ভাই। এত কিউট আপনারা, কি করছেন? একদম 2 দিনের ভেতর শহরটাকে কি করে ফেলাইছেন আপনারা। নেট ক্লিন একটা শহর বানাইছেন, নেট অ্যান্ড ক্লিন একটা শহর। ট্রাফিক ব্যবস্থা কত ভালো হয়েছে। এর আগে ট্রাফিক পুলিশেরাও যেটা করতে পারে নাই, স্টুডেন্টরা সেটা করে দেখাইছে। ভাই সৎ মনোভাব থাকলে যে সবই সম্ভব, তো এইটা ভাইয়েরা করে দেখাইছে। দেখেন এই যে সব নতুন গাছ লাগানো হয়েছে, বেশি না কিন্তু, সব কিন্তু হয়েছে 1-2 দিনের ভেতরে। পুরো শহর পরিষ্কার হয়েছে, নতুন করে গাছ লাগানো হয়েছে। এই যে ট্রাফিক ব্যবস্থা সব 2 দিনের মধ্যে, একদম 2 দিনের মধ্যে হয়ে গেছে। আর সবার প্রতি প্লিজ অনুরোধ থাকবে, নিজের শহরটা একটু পরিষ্কার রাখি। জানি আমার ভিডিও হয়তো কেউ দেখেন না, তারপরে যদি কেউ দেখেন তো এটাই অনুরোধ করব, দয়া করে নিজের শহরটা, নিজের প্রাণের শহরটা সব জায়গায় একটু পরিষ্কার রাখে আপনারা। এই পরিষ্কার রাখলে নিজেরে দেখতে ভালো লাগে, তাই না? আমার বাম পাশে আমাদের প্রাণের ক্যাম্পাস আজিজুল হক কলেজ। এখানে আজকে নাকি প্রোগ্রাম চলতেছে, অঙ্কনের প্রোগ্রাম। যাই হোক সবাই স্টুডেন্টরা মিলে প্রোগ্রাম করতেছে। আজকে সময় স্বল্পতার জন্য যাইতে পারলাম না, যাব নেক্সট দিন যাইতে হবে। স্বাধীন ক্যাম্পাস, রাজনীতি মুক্ত স্বাধীন ক্যাম্পাস। নিজের পরিচিত জায়গায় আসলে কেমন জানি নিজেরে এত ভাল লাগে, সেটা সব জায়গায় হোক, আপনি আমি যেখানেই যাই, নিজে যেখানে পরিচিত জায়গা বা নিজে যেখানে সময় কাটছে, ভালো ভালো সময়গুলো কাটাইছি, সেই জায়গাতে যখন যাই মানে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, যে হ্যাঁ এখানে আমি ছিলাম, এখানে আমি এইটা করছি, এইটা করছি, ওইটা করছি, এইটাই। সো আজকের মতো এখানেই শেষ করতেছি। প্রাণের শহর বগুড়ায়, মুক্ত শহর, নিজের মতো করে একটু ঘুরলাম, সাথে কিছু
কথা আপনাদের সাথে শেয়ার করলাম, নিজের ভালো লাগাগুলো শেয়ার করলাম। তো আজকের মতো তাহলে এখানেই। হ্যাঁ, তবে হ্যাঁ, যাওয়ার আগে একটাই কথা, ভাই বাইকার ভাইদের বলতেছি, প্লিজ 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 আপনারা হেলমেট পরে গাড়ি চালায়েন এবং অবশ্যই আইন মেনেই চালাবেন। আর সাধারণ সবার প্রতি অনুরোধ, প্লিজ আপনারা ফুটপাত ব্যবহার করবেন। যারা পায়ে হেঁটে ব্যবহার করতেছেন যাচ্ছেন তারা ফুটপাত অবশ্যই ব্যবহার করবেন। সো সাত মাথার বিশেষ স্কোয়াড থেকে বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।